আল্লাহ পাক কোরআনের কাহিনী উল্লেখ করে মানুষকে বলেছেন, শোনো, কোরআনে যে তোমাদেরকে এত কাহিনী শোনালাম, কোন জায়গায় আল্লাহ পাক বলেন ফানজুর কাইফা কানা আকিবাতুল মুজরিমিন, দেখো কাইফা কানা আকিবাতুল মুজরিমিন, অপরাধীদের শেষ পরিণতি কি হয়েছে একটু দেখো তোমরা। আবার কোন জায়গার মধ্যে আল্লাহ বললেন ফানজুর কাইফা কানা আকিবাতুল মুকাদ্দিবিন, মিথ্যাবাদীদের শেষ পরিণতি কি হয়েছে একটুখানি তাকিয়ে দেখো। আবার আল্লাহ তাআলা নবী রাসূলদের লম্বা কাহিনী কোরআনের মধ্যে বর্ণনা করার পরে আল্লাহ বলছেন, শোনো, তোমাদের কেন কাহিনী শোনালাম। লাকাদ কানা ফি ক্বাসাসিহিম ইবারাতুল লিউলিল আলবাব, এই সমস্ত কাহিনীর মধ্যে, কিসসার মধ্যে, ঘটনাপুঞ্জির ভেতরে জ্ঞানীদের জন্য শিক্ষা রয়েছে। চিৎকার দিয়ে এখন আল্লাহু আকবার। এই যে আজকে ভবানীপুর ডাঙ্গার হাট যুব সমাজ এই তাফসীরের আয়োজন করেছে। যুবকরা কোনো মাহফিলের আয়োজন করলে ওই দৃশ্য দেখতে আমার বড়ই ভালো লাগে। কেন ভালো লাগে জানেন? কারণ এই যুব সমাজকে মিসগাইড করার জন্য, ভুল পথে পরিচালিত করার জন্য এই দেশের সবগুলা ইলেকট্রিক মিডিয়া চেষ্টা চালিয়ে যাচ্ছে। কথা বলছে না কেন? যতগুলা প্রিন্ট মিডিয়া আছে যুবকদেরকে বিপদগামী করার জন্য ষড়যন্ত্র চালিয়ে যাচ্ছে, মা বোনদেরকে বেহায়া বানাবার জন্য চেষ্টা চালিয়ে যাচ্ছে, অশ্লীল বানিয়ে দেওয়ার জন্য চেষ্টা চালাচ্ছে। কোন মিডিয়া ইসলামের সংস্কৃতির কথা বলে না, বরং বাম এবং রামেরা যা বলে মিডিয়াতে সেটাই প্রচার করে। বাংলাদেশের প্রথম সারির ইলেকট্রিক মিডিয়া হচ্ছে ৭১ টেলিভিশন। এই ৭১ টেলিভিশনে বিগত ১৬টি বছর ধরে স্বৈরাচারের আমলে কি পরিমাণ ইসলাম বিদ্বেষী, কোরআন বিদ্বেষী, আলেম বিদ্বেষী প্রচারণা করা হয়েছে, সেই হিসেবে তো যুবকরা তাফসীর মাহফিল না করে রাস্তায় রাস্তায় কনসার্ট করা দরকার ছিল। কিন্তু ওদের সমস্ত চক্রান্তকে আল্লাহ ধূলিসাৎ করে দিয়ে যুবকদেরকে কোরআনমুখী করে দিয়েছে। আলেমদের প্রতি যেন কোনো রেসপেক্ট না থাকে, শ্রদ্ধাবোধ না থাকে, এই জন্য কাউকে জঙ্গি, কাউকে তালেবান, কাউকে রাজাকার, কাউকে আল বদর, কাউকে আল শামস, কাউকে জামাত, কাউকে শিবির, কারো উগ্রবাদ, কাউকে মৌলবাদ, হাজারো ট্যাগ লাগিয়ে আলেমদের কণ্ঠকে টুটিকে চেপে ধরার জন্য ষড়যন্ত্র করা হয়েছে। কথা বলতে হবে তো। মাহফিলগুলোতে স্বাধীনভাবে আলেমদেরকে বয়ান করতে দেওয়া হয়নি। ওয়াজের স্টেজের মধ্যে বসার সাথে সাথে একটা দুটা নয়, আমি আমার জীবনে 14টা পর্যন্ত শর্ত পেয়েছি। এই শর্তের ভিত্তিতে কথা বলতে হবে, বাহিরে যাওয়া যাবে না। এরকম করে আলেমদেরকে তারা কষ্ট দিয়েছে। থানা থেকে পারমিশন নিতে হয়েছে, এসপি অফিসে যাও, ডিসি অফিসে যাও, সুদখোর, ঘুষখোর, মিথ্যাবাদী এমপির পায়ে গিয়ে ধরো, চেয়ারম্যানের পায়ে ধরো। এত কষ্ট করেছে, এরপরেও তারা সমস্ত অনুমোদন নেওয়ার পরে মাহফিলের একদিন আগে এসে প্রশাসনের লোকেরা প্যান্ডেল ভেঙে দিয়েছে। এই ঘটনা বাংলাদেশে ঘটে নাই। একটু জুড়ে বলতে হবে, ঘটে নাই। বক্তার সামনে থেকে ওরা মাইক কেড়ে নিয়েছে, অসংখ্য মিডিয়ার সামনে লাঠি মেরে মাইককে ফেলে দিয়েছে, আলেমদের গায়ে পর্যন্ত হাত তুলেছে। এমন বেয়াদবি যারা করেছে, ইতিহাসের নিকৃষ্ট আস্থা করে আল্লাহ পাক ওদেরকে ঘৃণা করে নিক্ষেপ করেছে। আজকে সেই যুব সমাজ কোরআনের আয়োজন করেছে, মন তো এমনি বড় হয়ে যায়। ঠিক কিনা যুবক ভাইরা? এই যুবকরা ইসলামের পথে ছিল, এই যুবকরা ইসলামের পথে আছে। 5 জুলাই আগস্টে গণ অভ্যুত্থানের মাধ্যমে যুবকরা রাষ্ট্রকে দ্বিতীয়বারের মতো স্বাধীন করেছে। তৃতীয়বারের মতো একটা মিশন যুবকদের নিতে হবে। স্বাধীনতার পতাকা দ্বিতীয়বারের মতো উড়িয়েছি, তৃতীয়বার আর স্বাধীনতা নয়, তৃতীয়বারের মতো কালিমার পতাকা আমরা উড্ডীন করবো বাংলার বাড়িতে ইনশাআল্লাহ।
যদি এই জমিনে আমরা ইসলাম পেতে চাই, তাহলে আমাদেরকে নির্ভীক হতে হবে, ভয়কে আমাদের জয় করতে হবে। কসম আল্লাহর, বাতিলকে দেখে কোনোদিন আপনারা ভয় পাবেন না। বাতিল হচ্ছে খড়কুটার মতো, হেদায়েত হচ্ছে অগ্নিস্ফুলিঙ্গের মতো। আগুন যদি চলে আসে, সেখানে খড়কুটা জ্বলে ছাই হয়ে যায়। আপনাদের কি ভয়ের কোনো কারণ আছে? ইমানদারদেরকে নির্ভীক হতে হবে। কি হতে হবে বলেন তো? মনে রাখবেন, ইমানদার শুধু একজনকে ভয় করবেন, তিনি কে? আল্লাহর নামটা একটু গর্জে উঠে বলুন। একটা আঙ্গুলি, শাহাদাত আঙ্গুলি উঁচার দিকে দিয়ে বলেন, একমাত্র ভয় করব কাকে? একমাত্র আল্লাহকেই যদি ভয় করতে পারেন, ইমানের অনুপম আদর্শে যদি আপনি উঠতে পারেন, সম্মান হবে দুনিয়াতে, সম্মান পাবেন আপনি আখিরাতে। কোরআনে ইমানদারদের সম্মান দেওয়ার ব্যাপারে আল্লাহ পাকের ওয়াদা আছে, ইয়ারফাইল্লাহু আল্লাযীনা আমানু মিনকুম ওয়াল্লাযীনা উতুল ইলমা দারাজাত। আল্লাহ পাক বলেছেন, ইমানদারদেরকে আমি আল্লাহ সম্মানিত করব, আলেমদেরকে আমি মর্যাদায় অধিষ্ঠিত করব। আলেমদের জন্য মানুষের অন্তরে আমি আল্লাহ মোহাব্বত ঢেলে দেব। ইমানদারদের জন্য আমি মোহাব্বত মানুষের অন্তরে আমি ঢেলে দেব। ওয়াদা কার? জুড়ে বলেন। আল্লাহ বলেছেন, ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি সায়াজআলু লাহুমুর রাহমানু উদ্দা। নিশ্চয় যারা ঈমান আনে, আমলে সালেহ করে, ভালো কাজ করে, তাদের জন্য মানুষের অন্তরে আমি আল্লাহ তাআলা মহব্বত, ভালোবাসা পয়দা করে দেই। কিভাবে আল্লাহ ভালোবাসার সৃষ্টি করে দেখেন, লক্ষ্য করেন। এই বাংলাদেশি করোনাকালীন সময়ে বাবা মরে লাশ হয়ে পড়ে আছে, সন্তান লাশের কাছে যায় না। কথা বলেন ঠিক কিনা? নিচতলায় স্বামী মারা গেছে, দুতলায় স্ত্রী, লাশের কাছে আসে না। নারায়ণগঞ্জের বাড়ির উঠানে 3 দিন পর্যন্ত লাশ পড়েছিল, লাশের কাছে কেউ যায় না। মরহুমের সন্তান আলেমদের ফোন দিয়া বলেন, হুজুর শুনতে পেয়েছি আপনারা নাকি করোনা রোগে আক্রান্ত ব্যক্তিদেরকে গোসল করান, কাফন পরান, কবরে মাদফন করেন, জানাজা দিয়ে। বলে হ্যাঁ। আঞ্জুমান মুফিদুল ইসলামে যোগাযোগ করা হলো, আলেমদের টিম সেখানে গেল। যাওয়ার পরে আলেমরা 3 দিনের পচা গলিত লাশকে নিজ হাতে তারা গোসল করেছে, কবরে মাদফন করেছে, জানাজা পড়িয়েছে। 71 টেলিভিশনে রাম এবং বামদের প্রস্তাবনা ছিল, করোনা রোগে আক্রান্ত ব্যক্তিরা মরে গেলে আগুন দিয়ে পুড়ায় দেওয়া হবে। নাউজুবিল্লাহ। আলেমরা বলেছে, মুসলমানের লাশ আগুনে পড়তে পারে না, মুসলমানের লাশের সম্মান আছে না নাই? আলেমরা সম্মান করে কবরে মাদফন করেছে। এই দেশে আলেমদের এত বেশি অবদান, প্রিয় ভাইরা আমার, এই দেশে রাম এবং বাম ইসলাম বিদ্বেষী নাস্তিকেরা আলেমদের অবদান চোখে দেখে না। যার দরুন আলেমদেরকে মিডিয়াতে কোনোদিন হাইলাইট করা হয় না, ইসলামপন্থীদের অবদান মিডিয়াতে তুলে ধরা হয় না, মাদ্রাসার অবদান তুলে ধরা হয় না, তাফসির মাহফিলগুলা প্রথম সারে মিডিয়াতে কভারেজ দেওয়া হয় না। এর থেকে 50 ভাগের 1 ভাগ লোক যদি বাম পাড়ায় কোনো কারণে গিয়ে লাভ দেয়, সাংবাদিকরা ছবি তুলে প্রথম সারির পত্রিকার মধ্যে ছাপিয়ে দেয়। ইসলামপন্থীদের গণজমায়েত এই দেশে লক্ষ লক্ষ মানুষের গণজমায়েত হয় কোরআন শোনার জন্য। আল্লাহর 30 দিন দৃশ্যগুলো পত্রিকার পাতায় জায়গা পায় না। কথা বলতে হবে তো, ঠিক কিনা বলেন? এই যে আজকের ইউটিউবার, তারা আলেমদের কথা যদি কভারেজ না দিত, তাহলে এই দেশের মানুষ ইসলামের মৌলিকত্ব থেকে বিরাট মাহরুম হয়ে যেত। কথা বলেন, ঠিক কিনা বলেন? তারা আলেমদের এই যুগান্তকারী বক্তব্যগুলো তো দেশের 71 টেলিভিশন বলেন, চ্যানেল 24 বলেন, কিংবা 12 ভাতারি চ্যানেল যতগুলো আছে,
কোনটা তুলে ধরতো না, কারণ তসলিমা নাসরিনের কথা ওদেরকে মহা বাণী চিরন্তনী মনে হয়, আলেমদের কথা বিষাক্ত মনে হয়। আমার প্রিয় যুবকেরা, আলেমদের যে এত অবদান আছে, এই অবদানের কারণে আলেমদের প্রতি মানুষের ভালোবাসা আছে অকৃত্রিম। ভালোবাসার উদাহরণ দেওয়ার জন্য কথা বলছিলাম। করোনাকালীন সময় বাংলাদেশের একজন শ্রেষ্ঠতম কোরআনে কারিমের তাফসীর কারক মাওলানা জুবাইর আহমদ আনসারী রাহমাতুল্লাহি আলাইহি ব্রাহ্মণবাড়িয়াতে বাড়ি। দীর্ঘদিন সিলেট অঞ্চলে, হবিগঞ্জ অঞ্চলে, ব্রাহ্মণবাড়ি এলাকাতে, বাংলাদেশে বিভিন্ন প্রান্তে ওয়াজ করেছেন। এমন সময় তিনি মারা গেলেন যখন গোটা বাংলাদেশের লকডাউন চলছে। ঠিক কিনা বলেন? এটা একটা উপমা, এটা একটা দৃষ্টান্ত বোঝাবার জন্য বলি। অনেকদিন আগের ঘটনা, পেছনের ঘটনা নতুন করে টানলাম কেন? আচ্ছা, নমরুদের কাহিনী কি গত বছরের নাকি? ফেরাউনের কথা, আবু জেহেলের কথা, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথা, কিন্তু এত আগের ঘটনা আপনাদের সামনে নতুন করে রিভিউ করে কেন পেশ করা হয়? কারণ ওই ঘটনার মধ্যে আমাদের জন্য শিক্ষা আছে। কথা বলেন ঠিক কিনা? সেই করোনাকালীন সময় আমি শুধু বুঝাতে চেয়েছি এদেশে আলেমদের প্রতি মানুষের মহব্বতের দৃষ্টান্তটা কেমন হয়। করোনার সময় লকডাউনে যেখানে সন্তান মারা গেলে এলাকাবাসী এসে দেখতে চায় না, বাবা মারা গেলে সন্তান যায় না, ওই সময়ে লকডাউন চলছে ব্রাহ্মণবাড়ি এলাকা সহ গোটা বাংলাদেশে। লকডাউনের সময় উনি মারা গেলেন। সিমসাম ভাবে তার মাদ্রাসাতে, বেড়তলা মাদ্রাসায় জানাজা হবে। মাইকে বলে দেওয়া হলো একেবারে সংক্ষিপ্ত পরিসরে জানাজা হবে, গণজমায়েত যেন না হয়, আপনারা কেউ বাড়ি থেকে আসবেন না। সাধারণত মাইকিং হয় জানাজার নামাজে আসার জন্য, ওখানে মাইকিং হয়েছে, মাইক দিয়ে বলা হয়েছে যেন লোকেরা না আসে। প্রশাসনের লোকেরা সতর্ক দৃষ্টি রাখলেন, বিভিন্ন রাজপথে চেকপোস্ট বসিয়ে দিলেন, গাড়ি নিয়ে যেন কেউ জানাজায় আসতে না পারে। এভাবে বিরাট পাহারা দেওয়া হলো। সকাল আনুমানিক 10টার সময় জানাজার ওয়াক্ত হয়ে যাচ্ছে। প্রশাসনিক দায়িত্বশীল তিনি বললেন, মিডিয়াতে আমরা শুনেছি যে সিমসাম ভাবেই জানাজার প্রস্তুতি নেওয়া হয়েছে। হঠাৎ করে জানাজার নামাজের আধা ঘন্টা আগ মুহূর্তে আমরা তাকিয়ে দেখি মাদ্রাসার চতুর্দিক থেকে বিভিন্ন এলাকার বিভিন্ন রাস্তা দিয়ে ঢলের মতো মানুষ নেমে আসতেছে। এত আস্তাল্লাহু আকবার বলেন আপনারা। ঢলের মতো মানুষ নেমে আসতেছে। সেই মানুষের সংখ্যা কোথায় গিয়ে দাঁড়ালো? রাস্তাঘাট সব লোক হয়ে গেল। হাজার হাজার অগণিত মানুষ সে জানাজার নামাজে শামিল হলো। চ্যানেলগুলা পাগল হয়ে গেল। এই মোল্লাদের আপনার স্বাস্থ্য সচেতন নন তারা। এই মৌলবাদী লোকরা দেশটাকে শেষ করে দেবে, করোনা দিয়ে দেশটাকে ভরে ফেলবে। ওই সময় ব্যারিস্টার সমন তিনিও একটা লাইভ করেছিলেন। যেহেতু তিনি লাইভ স্টার হিসেবে পরিচিত ছিলেন, তিনি বলেছেন এই মোল্লারা একদম শেষ করে দিল ব্রাহ্মণবাড়িয়াটা। অনেক বাজে কথা বলেছিলেন, সে কথা আমরা আজও ভুলে যায় নাই। এরপরে 14 দিন পর্যন্ত এই গ্রামগুলাকে একেবারে লকডাউন করে দেওয়া হলো, যে 14 দিনে এই গ্রামবাসী কোথাও তারা মুখ করতে পারবে না। তারা অবজারভেশনে রাখলেন যেখানে কোনো করোনা রোগী একটা আরেকটা থেকে সারায়াত হয় কিনা, সংক্রমিত হয় কিনা। 14 দিন পার হয়ে গেল। হাজার হাজার মানুষ যে গ্রাম থেকে বের হয়েছে জানাজার নামাজে শামিল হয়েছিল, একজন মানুষও করোনায় আক্রান্ত হয় না। হেফাজতের মালিককে একটু জুড়ে বলেন। তাহলে আপনারাই বলেন, যেখানে বাবার লাশের কাছে সন্তান যেতে চায় না, যে মোমেন্টে, ওই সময় একটা আলেমের জানাজা করার জন্য এত মানুষ কেন যেতে হবে? এই মহব্বত মানুষের অন্তরে কে দিয়েছেন? শতাব্দী শ্রেষ্ঠ তাফসীর কারক বাংলাদেশে কোরআন কারীমের আলোচনা যারা করেন, তাদের আইডল যিনি, আইকন যিনি, কোরআন থেকে তাফসীরুল কোরআন বিল কোরআন মানুষের সামনে উপস্থাপন করার রূপকার বাংলাদেশে উপমহাদেশের শ্রেষ্ঠ দায়ী শহীদ আল্লামা দেলওয়ার হোসেন সাঈদী রাহমাতুল্লাহি আলাইহি। ঠিক কিনা? রাজাকার ছিলেন, মানবতা বিরোধী অপরাধ করেছিলেন, বিশাব আলীকে খুন করেছিলেন। এই কথাগুলো মিডিয়াতে প্রচার করতে করতে, শুনতে শুনতে কান গুলাকে ঝালাপালা করে ফেলে দিয়েছে।
বাধ্যতামূলক আমাদেরকে শুনতে হয়েছে কথাগুলো। বিষ খাইয়ে জাতিকে বিষ হজম করতে হয়েছে, কিন্তু ওদের সামনে টু শব্দ করা যায় না। টু শব্দ করলেই মামলা। কথা বলছেন না কেন? ইদানিং দেখতে পাচ্ছি ওই সমস্ত জালেমদের প্রতি এলাকার মানুষের কিছু মোহাব্বত দেখা যায় কিছু কিছু লোকের। আমি তাদের পীড়িত দেখে আমাদের খুব সন্দেহ হয়। স্বৈরাচারের প্রতি যারা পীড়িত দেখাবে তাকে রিমান্ডে জিজ্ঞাসা করতে হবে, ওদের কাছ থেকে কত টাকা খেয়েছিস, কথা বলতে হবে, ঠিক কিনা বলে। ওরা কি করেছে শোনেন, এমন একজন ব্যক্তিকে মানুষের সামনে মানবতা বিরোধী, জঙ্গি, এরপরে নারী ধর্ষণকারী ইত্যাদি বলেছে। শাহবাগে তার নিজের ছবিকে, দাড়িওয়ালা ছবিকে কার্টুন বানিয়ে, বামেরা বড় বড় দাঁত বানিয়ে, এরপরে মুখোশ বানিয়ে, আবার মাথায় টুপি দিয়ে ব্যঙ্গ বিদ্রুপ করে পত্রিকাতে ছাপিয়েছে। দেয়ালে দেয়ালে দেয়ালিকা লিখেছে। রাজাকার, মানবতার দুশ্মন বলে বলে মানুষের দিল থেকে উঠাতে চেষ্টা করেছে। বাস্তবতা কি? যারা আলেমদেরকে মানুষের সামনে খারাপ ভাবে উপস্থাপন করার জন্য চেষ্টা করেছে, আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে মানুষের দিল থেকে ঘৃণা ভরে বের করে দিয়েছে। কিন্তু আলেমরা বের হয় নাই। তিনি যখন মারা গেলেন, তার ইন্তেকালের পরে তার জানাজা পড়ার জন্য এই দেশের মানুষের আকুতি। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। আমি আমার এই 37-38 বছর হায়াতে জিন্দেগিতে কোন মানুষের জানাজা পড়ার জন্য মানুষ এমন উতালা থাকে, কসম আল্লাহর, কোরআন আমার সামনে, আমাকে কাফারা দিতে হবে না। আমি চ্যালেঞ্জ করলাম, কোন ব্যক্তির জানাজা পড়ার জন্য মানুষ এত পাগল এই দেশে হয় নাই যতটা পাগল হয়েছিল সাইদি রাহিমাহুল্লাহর জানাজা পড়ার জন্য। এই কথা কি সত্য না মিথ্যা? চিল্লায় বলেন। যারা বলে 1000 বছরের শ্রেষ্ঠ বাঙালি, 1000 বছরের শ্রেষ্ঠ জনপ্রিয় ব্যক্তি, এগুলা ক্ষমতা, টাকা আর বন্দুকের নালে বসাইয়া জোরে জোরে বলা যায়। 1000 বছরের শ্রেষ্ঠ বাঙালি যখন মরেছিল বা যখন বাড়ির মধ্যে পড়েছিল, তাকে দেখতে পর্যন্ত নেতা কর্মী যায় না। কথা বলতে হবে তো। এমন কি পত্রিকার মধ্যে মাঝে মাঝে দেখতাম, পৃথিবীর ইতিহাসে বর্তমান দুনিয়ার মধ্যে এক শাসক, খুব প্রভাবশালী নেত্রী, নাম তার স্বৈরাচারী শেখ হাসিনা। এই প্রভাবশালী নাকি নেত্রী, এত প্রভাব তারা, তার এত ভক্ত অনুকূল, এত মোহাব্বতের মানুষ, মোহাব্বত রাখার জায়গা নাই। সাংবাদিকরা যখন তার সামনে প্রশংসা করতেন, এক একজনে মনে হচ্ছে তেলের ডিপু নিয়ে বসেছেন। কথা বলে না কেন? তেলের খনি ঢেলে দিতেন তার সামনে। ওই সমস্ত দালাল গুলা কোথায়? এদেশে জনরোষ থেকে তিনি রক্ষা পেতে পারেন নাই। অসংখ্য আলেমদেরকে মসজিদ থেকে বের করে দিয়েছিল বিনা নোটিশে। জাতির কাছ থেকে বিদায় নেওয়ার সময় তারা দেয়নি। স্বৈরাচারী 16 বছর এই জুলুম নির্যাতন করার পরে 1 ঘন্টা সময় চেয়েছিল জাতির কাছে শেষ বক্তব্য দিয়ে বিদায় নেওয়ার জন্য। আল্লাহ পাক তাকে সেই সুযোগ দেননি। সেনাবাহিনী বলেছে সময় 45 মিনিট, গাড়ি গুছাবেন না, বক্তব্য দিবেন, সিদ্ধান্ত আপনার। কথা বলেন ঠিক কিনা? এরপরে দুপুরে লাঞ্চ করার সময় পাই না, চোরের মতো পালিয়ে যেতে বাধ্য হয়েছে। আমি আপনাদের মেসেজ দেই, শুনে রাখেন, এই কোরআন এবং কোরআন পন্থীদের সাথে লাগতে আসবেন না, আলেমদের সাথে গুটাগুটি করতে আসবেন না, ইসলাম পন্থীদের কাজে বাধা দিবেন না, ইসলাম পন্থীদেরকে শত্রু বানাবেন না। আপনি যদি ইসলাম পন্থীদেরকে শত্রু বানান, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, হাদিসে কুদসিতে এসেছে, আল্লাহ বলেছেন, মান আদালি ওয়ালিয়ান ফাকাদ আযানতুহু বিল হক। যে ব্যক্তি আমার ওলির সাথে দুশমনি করে, আমি আল্লাহ তাআলা তার বিরুদ্ধে যুদ্ধের ঘোষণা করি। যার দরুন সেনাবাহিনী, র্যাব, পুলিশ বাহিনী, বিজেপি, আনসার, এনএসআই, ডিজিএফআই, এত গোয়েন্দা বিভাগ থাকা সত্ত্বেও, ভারতের মতো শক্তিশালী রাষ্ট্রের সাপোর্ট থাকা সত্ত্বেও স্বৈরাচারী এদেশ থেকে চোরের মতো পালিয়ে যেতে বাধ্য হয়েছে। কথা বলো মুসলমান, ঠিক কিনা বলে?
যুবক ভাইরা নির্ভীক হয়ে যান। জালেমের সামনে দাঁড়িয়ে সত্য বাণী উচ্চারণ করা হচ্ছে এই দুনিয়ার মধ্যে সর্বশ্রেষ্ঠ জিহাদ। কথা বলেন, এটা কি আমার বানানো কথা মনে হয়েছে? কসম আল্লাহ, এটা আমার একটি কথাও নয়। আল্লাহর নবী রাহমাতুল লিল আলামিন বলেছেন, আফদালুল জিহাদ কালিমাতু হাক্কিন ইনদা সুলতানিন জাইর। জালেম শাসকের সামনে দাঁড়িয়ে সত্য বাণী উচ্চারণ করা হচ্ছে দুনিয়ার মধ্যে সর্বশ্রেষ্ঠ জিহাদ। যেই জিহাদ করে শ্রেষ্ঠ উপমা হয়ে আছে আসহাবুল কাহাফের সদস্যরা, অনন্য এক দৃষ্টান্ত হয়ে আছে গোটা দুনিয়াবাসীর সামনে। ও যুবকেরা, আপনাদের দিকে টার্গেট করে বলছে, যুবকেরা কথাটা মনোযোগ সহকারে শোনেন। যুবকরা যদি ইসলামের জন্য হয়ে যায়, ইসলামের পতাকা যদি যুবকরা আগলায় ধরে রাখতে চায়, কসম আল্লাহ, পৃথিবীতে ইসলামের পতাকা কেউ পরাজিত করতে পারবে না। এই জন্য আমাদের প্রথম কাজ হতে হবে নির্ভীক। কি হতে হবে? অন্তরে গায়রুল্লাহর ভয় রাখা যাবে না। ভয় রাখবো কার? মনে রাখবেন, আপনাকে ছোট্ট করে একটা টিপস বলে দিই। এই পৃথিবীতে আপনাকে দুটার যে কোনো একটা হতে হবে। হয়তো আপনি ফুটবল হবেন, না হয় ফুটবলের প্লেয়ার হবেন। লাঠি হয়তো মারবেন, না হয় লাঠি আপনাকে খেতে হবে। সিদ্ধান্ত আপনার। আপনি যদি বাতিলকে ভয় পান, বাতিল আপনাকে আরো ভয় দেখাবে। আর আপনি যদি গর্জে ওঠেন, আপনার সামনে দাঁড়িয়ে কথা বলার সাহস থাকবে না কারণ। কোরআন মাজিদ কি বলছে লক্ষ্য করেন। আল্লাহ পাক বলছেন, ও আমার হাবিব, আপনাকে আমি একটা কাহিনী শোনাই, আজকে শুনুন। নাহনু নাকুসসু আলাইকা নাবাহুম বিল হক ইন্নাহুম ফিতয়াতুন আমানু বিরাব্বিহিম ওয়া জিদনাহুম হুদা। তারা ছিল একদল তরুণ। আমি আপনার পূর্বের বিগত জীবনে তিনজন তরুণের কাহিনী। তারা ছিল একদল তরুণ। ওই একদল তরুণ আমানু বিরাব্বিহিম, আমি আল্লাহর উপরে এমন শক্তিশালী ঈমান তারা গ্রহণ করেছিল। ওয়া জিদনাহুম হুদা, ওদের হেদায়েতটাকে আমি আল্লাহ তাআলা এমন ভাবে বৃদ্ধি করে দিয়েছিলাম। এলাকার বাদশা ছিল তাদের বিরুদ্ধে, তাদের মহাশত্রু। বাদশা ছিল একজন মুশরিক। আমি আল্লাহর সাথে শুধু শরীক স্থাপন করতো না, বরং এলাকার মানুষদেরকে আমি আল্লাহর সাথে শরীক স্থাপন করতে বাধ্য করতো। জোরে কোন নাউযুবিল্লাহ। যুবকেরা বাদশার কথা মানলো, করলো না, ঈমান আনলো আল্লাহর উপরে, আল্লাহর একত্ববাদের উপরে। গোয়েন্দা বিভাগের মাধ্যমে বাদশা রিপোর্ট পেয়ে গেল, আপনার সাম্রাজ্যের মধ্যে এমন কিছু যুবক আছে যারা আপনার কথা মান্য করে না। বাদশা এ কথা শোনার পরে ওই যুবকদেরকে নিজের বাড়িতে ধরে আনার কথা বললো, যে এদেরকে ধরে আমার সিংহাসনের সামনে আনা হোক। বাদশার সামনে যখন এদেরকে ধরে আনা হলো, বাদশা এদেরকে জিজ্ঞেস করলো, আমি শুনতে পেলাম তোমরা নাকি আমার দেবদেবীর সামনে মাথা নত করো না, তাহলে তোমরা কার সামনে মাথা নত করো? কি সমস্যা তোমাদের? বাদশার সামনে দাঁড়িয়ে যুবকরা বলল, রব্বুনা রব্বুস সামাওয়াতি ওয়াল আরদি লান নাদ'উ মিন দুনিহি ইলাহান লাকাদ কুলনা ইদান শাতাতা। বাদশার সামনে দাঁড়িয়েছি। বাদশা প্রশ্ন করলো, কি ব্যাপার? এই সমস্ত দেবদেবীর সামনে মাথা নত করো না কেন? যুবকরা বলছে, রব্বুনা রব্বুস সামাওয়াতি ওয়াল আরদি, আমাদের রব এই দেবদেবী গুলা নয়, আমাদের রব হচ্ছে তিনি যিনি আসমান এবং জমিনের প্রতিপালক। তিনি কে? মহব্বতে বলে তিনি কে? আরো জোরে বলে, তিনি হচ্ছেন আল্লাহ, যিনি আমাদের রব। লান নাদ'উ মিন দুনিহি ইলাহান,
আল্লাহকে বাদ দিয়া মাবুদ হিসেবে আমরা কাউকে আহ্বান করতে পারি না, ডাকতে পারি না। কারো ইবাদত আমরা কোশ্চিন কালেও করব না। লাকাদ কুলনা ইদান শাতাতা, যদি আমরা আল্লাহকে বাদ দিয়ে অন্য কাউকে প্রভু মানি, তাহলে তো আমরা মারাত্মক মিথ্যা প্রপাগান্ডা নিজেরাই ছুড়ে দিলাম, মারাত্মক অপবাদের বোঝা আল্লাহর উপর দিলাম। আর আমরা একটা বাজে কথা বলে ফেললাম, এর থেকে নিম্নমানের মিথ্যা কথা আর কিছু হতে পারে না। আচ্ছা প্রিয় ভাইরা, একটু সাহস নিয়ে একটু জবাব দেবেন। আমাদের বাংলাদেশে, এদেশে মুসলমানদের সংখ্যা বেশি না অমুসলিমদের সংখ্যা বেশি? এতে কি আপনাদের সন্দেহ আছে না? কোনো সন্দেহ নাই। এর পরেও, এত মুসলমান থাকার পরেও এদেশে ইসলামের কথা খুব বুক ফুলিয়ে মাথা উঁচা করে বলা বিগত জীবনে কি সহজ ছিল? কথা বলে না কেন? না কঠিন ছিল? বিরাট কঠিন ছিল। কারণ এই দেশে প্রথম আলো আছে, এই দেশে দৈনিক ডেইলি স্টার আছে। কথা বলেন। আপনি জোর গলায় কিছু বলবেন, প্রথম আলো আপনার ছবি তুলে আপনাকে জঙ্গি নাটক সাজিয়ে পত্রিকায় ছাপাইয়া দিয়া মানুষের সামনে আপনাকে ছোট করবে, আর নাটক শুরু হয়ে যাবে। এইভাবে যে কত নিরপরাধ মানুষকে এই দেশে অপরাধী বানানো হয়েছে। এই প্রথম আলো নিয়ে ইদানিং আওয়াজ উঠেছে। প্রথম আলো, এটা প্রথম আলো নয়, আমি আমার ভাষায় বলি, এটা হচ্ছে বাংলাদেশের জন্য প্রথম অন্ধকার। ঠিক কিনা বলেন? এই পত্রিকাটি কোনদিন বাংলাদেশের স্বাধীনতা সার্বভৌমত্বের পক্ষে কথা বলে নাই। ডেইলি স্টার এবং প্রথম আলো এগুলা হচ্ছে স্বৈরাচারীর হওয়ার জন্য সবচেয়ে বড় মাধ্যম। এরাই স্বৈরাচার বানিয়েছে, কথা বলতে হবে, ঠিক কিনা? স্বৈরাচারী বিদায় নেওয়ার সাথে সাথে তো ওই দিনের পর থেকেই তো এই দেশের প্রথম আলো বন্ধ হয়ে যাওয়া দরকার ছিল, কিন্তু আফসোস আজ বন্ধ হয়নি। গতকালে এদেশের ছাত্র সমাজ, সাধারণ মুসলমানেরা প্রথম আলোর সামনে দাঁড়িয়েছে, পুলিশ তাদেরকে বেধড়ক লাঠি পিটা করেছে। অন্তর্বর্তীকালীন সরকারকে বলছি, আপনি ভুল পথে পরিচালিত করবেন না। স্বৈরাচারী পুলিশদেরকে পাবলিক পেটাবার কথা বলে তাদেরকে জবাববিচ্ছিন্ন করে দিয়েছিল। ডক্টর মোহাম্মদ ইউনূস, আপনাকে এই দেশের মানুষ অত্যন্ত শ্রদ্ধা করে, আপনার প্রতি বিরাট আশাবাদী। কথা বলতে হবে, ঠিক কিনা? আপনি দেশের জনগণের মানুষের পালস বুঝবেন। এদেশের মানুষের রক্তের ভাষা, চোখের ভাষা, এদের মুখের ভাষা, এদের হৃদয়ের ভাষা আপনি যতদিন বুঝতে পারবেন, ততক্ষণ পর্যন্ত তারা আপনাকে শ্রদ্ধার জায়গায় রাখবে। আপনি ডেইলি স্টারের পক্ষ নেবেন না, প্রথম আলোর পক্ষ আপনি নেবেন না। প্রথম আলো বন্ধ করার ব্যবস্থা করুন। যদি আপনি বন্ধ না করেন, গোটা বাংলাদেশের তাওহীদি মুসলমান কর্মসূচি দিতে বাধ্য থাকবে। যদি এদেশে আলেম ওলামাদের নেতৃত্বে প্রথম আলো বন্ধের জন্য সংগ্রামে ডাক আসে, সেটাকে সামনে দিতে আপনারা প্রস্তুত আছেন? কারা কারা প্রস্তুত? হাত দেখতে চায়। কারা কারা প্রস্তুত আছেন? আমার যুবক ভাইরা, নির্ভীক হয়ে যান, সাহসী হয়ে যান। কেমন সাহসী হবেন? একটু তাকান কোরআনের দিকে। বাদশা জালেম, বাদশা এমনই জালেম, তার মতের বিরুদ্ধে গেলে এই দেশ থেকে, দুনিয়া থেকে চিরতরে আপনি বিদায় হয়ে যাবেন। এটা নিশ্চিত জানার পরে বাদশার সামনে দাঁড়িয়ে তারা ইমানের স্লোগান দিয়েছে। আল্লাহ পাক এই কোরআনে প্রশংসা করে বলেন, ওয়ারাবাতনা আলা কুলুবিহিম ইয কামু। বাদশার সামনে যখন দাঁড়িয়েছিল, এভাবে এত শক্ত ভাষায় ইমানের কথা তারা বলতে পারতো না। আমি তাদের অন্তরের মধ্যে ইমানটা মজবুত ভাবে গেঁথে দিয়েছিলাম। জোরে কোন সুবহানাল্লাহ। ইমানটাকে মজবুত বানালাম। বাদশা এদেরকে বলল, ও তরুণেরা, যদি তোমরা আমার কথা মান্য না করো, তাহলে তোমাদের পরিণতি বড় ভয়ঙ্কর হবে। তবে এই মুহূর্তে যেহেতু তোমাদেরকে আমি আমার নিজের কার্যালয়ে ডেকেছি, আমার সিংহাসনের সামনে ডেকেছি, তোমাদেরকে হত্যা করলে এলাকার মানুষ আমাকে কাপুরুষ বলবে। তা না হলে এখনই তোমাদেরকে আমি হত্যা করতাম। 1 সপ্তাহের সময় দিলাম, মাত্র 7 দিনের জন্য চলে যাও। চিন্তা ভাবনা করে ঠান্ডা মাথায় জবাব দেবে। তোমরা নিজেরা
তোমাদের ধর্ম ত্যাগ করে আমাদের ধর্ম যদি গ্রহণ না করো তোমাদের মৃত্যুদণ্ড অনিবার্য হয়ে যাবে। বাচ্চাগুলা দরবার থেকে বের হলো, বাড়ির দিকে রওনা না দিয়ে এই ইয়াং তরুণ, বিবাহ শাদী করে নাই, একেবারে টকবকে নওজওয়ান, সুবহানাল্লাহ, আল্লাহু আকবার বলেন। যুবকগুলোর ঈমান কত শক্তিশালী লক্ষ্য করেন। বাচ্চার দরবার থেকে বের হওয়ার পরে ওরা বাড়ির উদ্দেশ্যে রওনা হলো না, নিজেরা পরামর্শ করলো আমরা যদি এই মুহূর্তে এলাকার মধ্যে ফিরে যাই, নিশ্চয় বাচ্চা আমাদের পিছনে গোয়েন্দা লাগিয়ে রেখেছে, তথ্য আমাদের নিবে। আমরা যদি মুশরিক না হয়ে আমাদের হাত পা বেঁধে আবার তার সিংহাসনের সামনে নিয়ে যাবে, তার দরবারে নিয়ে আমাদেরকে নির্মম ভাবে হত্যা করবে। অতএব আমরা দুনিয়া থেকে বিদায় হতে চাই না, আবার এলাকায় থাকলে আল্লাহকে আমরা ডাকতেও পারবো না, বরং এমন একটা জায়গায় যাওয়া দরকার, এমন একটা স্থানে চলে যাওয়া দরকার যেখানে গেলে আমরা আমাদের রবকে মন প্রাণ উজাড় করে ডাকতে পারবো। তো যাব কোন দিকে? পরামর্শ করলো আমরা কোন পথে যাব, কোথায় যাব, কার কাছে যাব। যাওয়ার ঠিকানা নাই, বলে দু চোখ যেদিকে যায় আমরা সেদিকে চলে যাব। নিশ্চয় আমাদের রব আমাদের নিরাশ করবেন না, আমাদের রব নিশ্চয় আমাদের ভালো একটা বন্দোবস্ত করে দিবেন থাকার জন্য। রওনা হয়ে গেল। ওরা যখন দু চোখ যেদিকে যাচ্ছে রওনা হয়ে গেল, ওদের পিছনে পিছনে এলাকা থেকে একটা কুকুর রওনা হয়েছে। কুকুরটাকে তাড়িয়ে দেওয়ার জন্য বহুবার চেষ্টা করলো, কুকুরটা যায় না। কতবার চেষ্টা করেছে, কুকুর যায় না, পিছনে পিছনে যাচ্ছে। সর্বশেষ ওরা যেতে যেতে লম্বা পথ পরিক্রমা পাড়ি দেওয়ার পর ক্লান্ত পরিশ্রান্ত হয়ে পাহাড়ের একটা গুহার মধ্যে ঢুকেছি। পাহাড়ের গুহায় ঢুকি আল্লাহকে ডাক দিয়েছে এত সুন্দর ভাষায়, কোরআনের পাতায় আল্লাহ লিখে দিলেন, إذ أوى الفتية إلى الكهف فقالوا ربنا آتنا من لدنك رحمة وهيئ لنا من أمرنا رشدا। পাহাড়ের গুহার মধ্যে ঢুকি তারা সাহায্য চাইল আমি আল্লাহর কাছে। আমাকে ডেকে বলছে রব্বানা, আমাদের রব, আতিনা আমাদেরকে দাও, মিল্লাদুনকা তোমার পক্ষ থেকে, রহমাতান রহমত।